হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমরা সকলে খুবই ভালো আছেন, আমরা খুবই ভালো আছি। আজকে তো মুখগুলো দেখতে পাচ্ছ। আর আমরা আজকে কোথায় আছি? এই যে আজকে আমরা এখানে এসেছি সবাই মিলে। তো পরে গল্প পরে হবে, একজন একজনের কাছে যাবো এবং তাদের কাছ থেকে শুনবো এই হোটেলের বিষয়। আর আজকে আমরা এখানে কি টেস্ট করবো, সেই কিন্তু স্পেশাল বিরিয়ানি। তো চলো মুন্নাদা, আজকে আমরা এসেছি একদম আমাদের ফুল ফর্ম, মানে যত আমাদের বন্ধু আছে সবাই চলে এসেছে কন্টেন্ট ক্রিয়েটর। তো আজকে এসেছি শুধু জবর ভাইয়ের উপলক্ষে, কারণ জবর ভাই পেমেন্ট পেয়েছে, আমাদের সবাইকে ইনভাইট করেছে শুধু ফতেম হোটেলে খাবার লেগে। তো আজকে আছে ফতেম হোটেলে, এখানে দেখো ব্যানার আছে, আমরা এখন সামনে আছি। ক্যামেরা অতটা হচ্ছে খাস হবে না, কারণ লাইট জ্বলছে। তো এখন খোকনদার কাছে যাও, খোকনদা কি বলে কিছু বলো। তো আমি এই হোটেলে অনেকবার খেয়েছি, তো এটা ফার্স্ট নয়, অনেকবার খেয়েছি। এই হোটেলের খাবার অনেক ভালো, ঠিক আছে। তো আমরা খেয়ে অনেকবার টেস্ট করেছি, তোমরা এখানে আসতে পারো, এখানটার খাবার যথেষ্ট ভালো। সাউদিন ভাই কোথায়? আচ্ছা, আমাদের ডাক্তার কোথায় গেল? ডাক্তার কিছু বলো। আচ্ছা, আপনারা যারা আসবেন জয়নগরে নামতে হবে, জয়নগরে নেমে তারপরে বলবেন, অটোতে বলবেন যে নতুন হাট যাবো, ঠিক আছে। অনেক একটা ভালো রেস্টুরেন্ট, ঠিক আছে, ফতেমা হোটেল। খাবারের মান অনেক ভালো, আমরা আজকেও খাবো, আগেও খেয়েছি। আমরা সবাইকে বলবো একবার এখানে ট্রাই করতে, যদি ভালো না লাগে আপনারা বলবেন। দীপাঙ্কর দা সামনে আসো, ইন্টারভিউ দেন। এই যে ফতেমা হোটেলে এসে কেমন লাগছে? সুন্দর লাগছে। আর সপ্তাহে 3 বার আসে, সপ্তাহে 3 বার একদম পাক্কা। 3 থেকে 4 বারও হয়ে যেতে পারে, বা সপ্তাহে 7 দিনও হয়ে যেতে পারে। এরকম সুস্বাদু। এদিকে আসো সাউদিন দা, এদিকে আসো একবার। তো আমরা তো হোটেলে এসেছি, আর আমরা এখন এখানে কি কি খাবো সেই আইটেম এখানে সবকিছু আছে। আর জবর ভাই বিরিয়ানি আছে, যেটা বিফ বিরিয়ানি, পাশে রয়েছে চিকেন বিরিয়ানি, রয়েছে বিফ চাপ, রয়েছে চিকেন চাপ, আর রয়েছে তন্দুরি, শিক কাবাব, এ টু জেড। মানে একটা হোটেলে যা হয় এ টু জেড আপনারা পেতে পারেন। এটা হচ্ছে ফতেম হোটেল, বহুদের মধ্যে ফেমাস একটা হোটেল। তো আমরা প্রত্যেক সপ্তাহে 3 থেকে 4 দিন এখানে আসি। আজকে আমরা টোটাল টিম এসেছি 12 জন, আমরা এখানে আসতে করতে চলেছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো চলো আজকে দেখাই তোমাদের সবকিছু। দেখো এখানে বিরিয়ানি আছে, তো আমরা তো আর দোকানদার না, আমরা তো এটা খুলতে পারবো না, ঠিক আছে। বিরিয়ানি বলো, তোমরা দেখতে পাচ্ছ এখানে জোরে জোরে মানে হোটেলে কত মানুষ একসঙ্গে খাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা এইগুলো লোক এখনো বাইরে দিকে রয়েছে, মানে ওয়েটিং এ রয়েছে। মানে কতটা ভিড় আর কতটা খাবার খাওয়া না হলে এত লোক এখানটা আসতো না একদম। দেখো চাপের সিস্টেমটা, কোয়ালিটি খুবই সুন্দর। না খেলে তো বোঝা যায় না, ভিডিওতে কি করে বুঝবে। এখানে আছে ডিপ, তাই তো। আর দোকানের মালিক আসুক, আর সবাই বাইরে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। কে খাবে না? হ্যাঁ অবশ্যই। কখন? এক্ষুনি খাবো। হ্যাঁ ওয়েটিং এ আছি। ডাক্তারবাবু খাবে না? হ্যাঁ খাবো তো। হ্যাঁ তুমি কি খাবে? দেখি কোনটা কি হয়, সবাই বলুক। আরে ভাই কি খাবে? হ্যাঁ বিরিয়ানি খাবে। কখন দা এখানটা বিরিয়ানি খুব ভালো হয়, সব খাবার ভালো হয়, কিন্তু বিরিয়ানিটা আমার ভালো লাগে। তো চলো মাল আসছে, দেখতেই পাচ্ছো। নতুন হাড়ি আমাদের বললো, নতুন হাড়ি থেকে তোমাদেরকে দেবো। আর আমাদের ভাই এখানে আছে, ভাই কিছু বলবে? হ্যাঁ কিছু বলবে? বলো তোমার। ও দাদা, তো গাইস দেখতেই পাচ্ছো এখানে নতুন হাড়ি খুলেছে, আমাদের বিরিয়ানি দেবে। তো ভাই তোমার এই দোকানের অ্যাড্রেসটা বলতে হবে তোমাকে। অ্যাড্রেস হচ্ছে বকুলতলা নতুন হাট, জয়নগর রোড। হোটেলের নাম হচ্ছে ফতেমা হোটেল। হ্যাঁ, দিবারাত্রি পরিষেবা। প্রোভাইডার হচ্ছে আনার হোসেন গাজী, বুঝেছো। তো এখানে বিরিয়ানির প্লেট কত করে? বিরিয়ানি প্লেট হচ্ছে 110 টাকা দাম, বুঝেছো। 110 টাকা। আর চাপ কটা দেবে? চাপ হচ্ছে তোমার 85 টাকা। আচ্ছা আচ্ছা, তোমার নামটা এখন কেউ জানেনি, তোমার নামটা জানতে পারি? আমার নাম হচ্ছে খুরশিদ আলম গাজী। আর আমরা যে এসেছি কজন, তুমি নিজে মুখে বলো। তোমরা এসছো হচ্ছে গিয়ে, তোমাদের একটা বড় গ্যাং এসছে, মাত্র হচ্ছে 12 জন। 12 জন। তো আমরা যে এসেছি তুমি কতটা খুশি? আমি প্রচুর খুশি আছি, বুঝেছো। আমরা সপ্তাহে কতদিন এখানে আসি? সপ্তাহে অন্তত 5 দিন আসে, বুঝেছো। তো চলো আমাদের পুরো ফুল স্টাফ কিন্তু পিছনে আছে, দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে। সবাইকে দেখাই, দেখো। আর বিরিয়ানি কোয়ালিটি দেখো, ভালো করে দেখো। যে আসবে একবার তাকে বারবার আসতে হবে তো নাকি? একদম, একবার খেলে বারবার আসতে হবে।
তো চলো, এটা হচ্ছে কি পুরোনো ডায়লগ না, এটা নতুন ডায়লগ। আর সব থেকে বড় কথা হলো তোমরা এখানটা এসো, ঠিক আছে, এখানটা এসে খাবার টেস্ট করো। এখানে মানে সবাই এখানে যারা আছে সবার কিন্তু ব্যবহার ভালো, যা লাগবে চেয়ে নেবে, সবার ব্যবহার ভালো, ঠিক আছে। আর এখানটা শুধু খাবার একটা খুব কারণে সুন্দর আমরা আসি, এখানে ব্যবহারটা ভালো, কারণ খাবার সব জায়গায় পাওয়া যায়। চলো চলো চলো, অনেকক্ষণ গল্প হয়েছে, এবারে খেয়ে তো টেস্ট করা যাক, তারপরে চলো চলো গাইস, আমি তো পিছনে ছিলাম, একটু সামনে যাই। আমাদের যে বিরিয়ানিটা খেয়ে দেবে, তুমি দেবে তো? আমি দেবো, আমি দেবো। হ্যাঁ? তুমি দেবে তো? চলে আসো, তাড়াতাড়ি কাটাও। ভালো করে আমাদের কিন্তু দেখে শুনে দেবো, হ্যাঁ, যাতে কিন্তু 5 জনের জায়গায় আর একবার হলো না। তো চলো, শাহাবুদ্দিন ভাই আছে আমাদের যে ঢুকনালা, আর আমরা এখন ভিতরে ঢুকবো। আমাদের জায়গা কয়? আমরা এখনো সিট পাইনি, কিন্তু দাঁড়িয়ে আছি, জানি না কোথায় বসবো, কম খাবো। অলরেডি কিন্তু 45 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছি, কোথায় খাবো জানি না, সিট পাচ্ছি না। দেখতেই পাচ্ছ প্রচুর জাম আছে, তো এখানে একদম সিট পাওয়া যাচ্ছে না। আমরা কিন্তু আধা ঘন্টা বাইরে দাঁড়িয়েছিলাম। এখানে কিন্তু উপরে বসার ব্যবস্থা, ঠিক আছে। আর একটা কথা, বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে এখানে ব্যবস্থা, জন্মদিনের পার্টি, যে কোনো অকেশনে উপরে ব্যবস্থা আছে। আর স্টাফদের ব্যবহার অসম্ভব ভালো, যখন যা লাগবে ছেড়ে দেবে। এটা কিন্তু দুতলা, নিচে আমরা জায়গা পাইনি, কেউ আমরা উপরে যাবো, উপরে গিয়ে খাবো, এবং বিয়ে বাড়ির জন্য উপরের রুমটা সম্পূর্ণ সেটা কাজে ব্যবহৃত হয়। চলো আমরা উপরে যাবো। চলো, উপরে গিয়ে দেখা হচ্ছে। চলো চলো চলো, উপরে উপরে এই হচ্ছে রাস্তা, এখান থেকে আমরা যাবো উপরে। চলো চলো, টমেটো। আমরা এসেছি উপরে, উপরে আসার পরে দেখো এখানে এসে খুবই মানে খুবই সুন্দর, কারণ এখানে এখানে কিন্তু 1 থেকে 150 জন কাস্টমার এখানে বসে খেতে পারবে একসঙ্গে। বিয়ে বাড়ি, সম্পূর্ণ বিয়ে বাড়ি, কোনো অন্নপ্রাশন হোক, যে কোনো অনুষ্ঠান, এটা সম্পূর্ণ ভাড়া দেওয়া হয়। এখানে খাওয়ার সুব্যবস্থা আছে, A to Z আপনার পাবেন। তো চলো আমরা বিয়ে বাড়ি, জন্মদিন থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে এর উপরে আবার জায়গা আছে, ঠিক আছে। তো জায়গা, অবশ্যই জায়গা আছে, আপনারা আরামসে খাবেন, বসবেন। চলো আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখাই নাকি। চলো একবার ব্যাক ক্যামেরা দেখাই তোমাদেরকে। তো গাইস, এখানে সবাই সারি বসে গেছে। দেখো দীপঙ্কর ভাই এখানে বসে আছে, এখানে বড় ভাই দেখো হাত ধরছে। সবাই মানে যাদের মধ্যে পার্সোনাল হয়ে জায়গা নিচ্ছে, ঠিক আছে। তো চলো এখানে সবাই জায়গা নিচ্ছে। আমি কিন্তু প্রচন্ড ক্ষুধার্ত, অপেক্ষায় বসে আছি, এখন আমার খাওয়া আসছে না। এত ভিড়, আমরা 1 ঘন্টা যাবো এখানে অপেক্ষা আছে, কিন্তু খাবার পাচ্ছি না। কি করবো, অপেক্ষায় থাকি, সময় দিতে হবে। চলো সাউথ ইন্ডিয়া কিছু বলুক, কেমন লাগছে? এ মানে মানে ডোর ওড়াতে ভালো পারে, ঠিক আছে, কিন্তু কথা দেখতে দুর্বল। উপর থেকে উঠলাম, ঠিক আছে, উপর থেকে ওঠার পরে এই সাইডে আসলাম, আর এই হচ্ছে কি রুম, মানে উপরের হোটেলের রুমটা। এই এখানে অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর। তো আমাদের পুরো স্টাফ এখানেই বসে রয়েছে, দেখতেই পাচ্ছ কজন এসেছিল, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এদিকে রাস্তা, এই সাইডটাই। চলো আমরা খাওয়া দাওয়া স্টার্টিং করি, পরে আবার দেখা হচ্ছে। সো গাইস, আমাদের বিরিয়ানি এসছে, খাওয়া স্টার্টিং হয়ে গেছে। কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, কি নিয়েছো? আমি নিয়েছি ডিপ বিরিয়ানি, তাই তো? খুব সুন্দর। তো চলো এখানে যাচ্ছি। কি কেমন লাগছে এখানে? বিরিয়ানি পেয়েছি, সেই স্বাদ, এত স্বাদটা, বিরিয়ানি খুব সুন্দর, খুব সুন্দর, দেখতে হচ্ছে কত সব খুব সুন্দর, সেই লাগে। সেই লাগে? ও দাদা, আমি তো ক্যামেরা করছি, তোমরা তো খাচ্ছ, কেমন লাগছে? হ্যাঁ, ও ডাক্তারবাবু, জুনিয়র ডাক্তার, কেমন লাগছে? হ্যাঁ, মুখটা দেখা। আর তুমি, বিরিয়ানি ভালো লাগছে কি? দুটো কথা বলো। এই দেখো, এটা হচ্ছে মালিক, ঠিক আছে, আমাদেরকে বললো যে তোদের একটু ধরে খাওয়াবো, তাই মালিক এসে আমাদেরকে সালাদ দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখন কিন্তু আমার বিরিয়ানি আসেনি, এরা দাদারা সব খেয়ে নিচ্ছে। যাচ্ছি আমাদের দীপঙ্কর ভাইয়ের কাছে। তোমার বিরিয়ানি কয়? আমার বিরিয়ানি আসেনি বিরিয়ানি? চিকেন আর রুটি খাবো। আচ্ছা, ভাই খাচ্ছে, জবর ভাই, মুজফ্ফরদার, তাই তো? হ্যাঁ, কেমন লাগছে? ডিশটা অনেক ভালো। তো চলো, বিরিয়ানি চলে এসছে। এটা কিসের? এটা কিসের বিরিয়ানি? এটা কিসের? তো এখন তো আমি সবাইকে কিন্তু খেয়ে নিয়েছি, আমি এতক্ষণ ক্যামেরা করছিলাম। আমার বিরিয়ানি দিয়েছে ঠিক কথা, কিন্তু আমার কিন্তু কোনো গোস দেয়নি। দেখো, আমার একটা গোস পড়েনি নাকি? না, ভিতরে আছে। এই তো ভিতরে আছে, আছে, হ্যাঁ আছে, এই তো দেখতেই পাচ্ছ। ছোট না বড়? বড় বড়। তো চলো।